পেঁয়াজ ও রসুন ছাড়া হাঁসের মাংসের এই গ্রামীণ রান্নাটা দুর্দান্ত স্বাদের একটি রান্না। মাঝে মধ্যে রুচির পরিবর্তন আনতে এভাবে অল্প মশলায় খুব ঘরোয়া উপকরণে তৈরি করে নিতে পারেন দুর্দান্ত স্বাদের এই রান্নাটি। রান্নার জন্য নিয়েছি পাতি হাঁসের মাংস। এখানে 800 গ্রামের মতো মাংস রয়েছে। সেই সাথে আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে রয়েছে আদা, জিরা, শুকনো মরিচ আর গরম মশলা একটু পরে বেটে নেব। মাংসের পরিমাণ বুঝে এখানে 100 গ্রামের একটু উপরে তেল নিয়েছি। আর হাঁসের মাংসে এমনিতেই তেল থাকে, তবে নিজেদের রুচি মতো দিয়ে দিতে হবে। চুলার আঁচ আস্তে আস্তে বাড়িয়ে দিয়েছি। আর এবার লবণ হলুদ দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মাংসের আলু একটু বড় করে কাটলে দেখতে ভালো লাগে। আর আলু ছাড়াও ইচ্ছে করলে রান্নাটি করা যায়, তবে আলু অনেকেরই মাংসে ভীষণ পছন্দ। এভাবে আলুগুলো ভেজে নেব একটু সময় নিয়ে, তাহলে খেতেও খুব ভালো লাগবে। আর আলু একটু মচমচে করে ভাজলে রান্নার স্বাদও কিন্তু একটু হলেও বেড়ে যায়। এই রান্নাটি খুলনা জেলার আঞ্চলিক একটি রান্না, খুবই জনপ্রিয়। প্রায় সময়ই এখানকার মানুষ পেঁয়াজ রসুন ছাড়া শুধুমাত্র হাঁসের মাংসটাই এভাবে তৈরি করেন। কেউ কেউ নারকেলের দুধ দিয়েও তৈরি করেন। তবে এই রান্নাটাও খুবই চমৎকার, আর তেমন বেশি মশলারও প্রয়োজন হয় না, খেতেও ভীষণ ভালো লাগে। ভাজা আলু আস্তে আস্তে তেল থেকে তুলে রেখেছি। আর এরকম লালচে কালারের ভেজে নিলে রান্নাটা খুব চমৎকার হয়। যারা আলু খেতে পছন্দ করেন, মাংসের আলু, তাদের কাছে এই রান্নাটা ভীষণ ভালো লাগে। মাংসের আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে মাংসগুলো দিয়ে 1-1.5 মিনিট নেড়েচেড়ে নিয়েছি। এবার একে একে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর বাটা মশলার মধ্যে জিরা এবং আদা বাটা দিয়ে দিয়েছি। আর শুকনো মরিচ সম্পূর্ণ অংশটা দেইনি, সামান্য কিছু রেখে দিয়েছি, প্রয়োজনে শেষের দিকেও দেয়া যাবে। মাংসে অনেকেই একটু বেশি ঝালও পছন্দ করেন, আবার কেউ হালকা ঝালও পছন্দ করেন। তবে গ্রামীণ রান্নায় হাঁসের মাংসে একটু ঝাল হলেই খেতে খুবই ভালো লাগে, তবে নিজেদের রুচি মতো দিয়ে দিতে হবে। প্রায় 2 মিনিটের মতো হালকা নেড়েচেড়ে দিয়ে এভাবে হালকা আঁচে ঢেকে রাখছি। হাঁসের মাংস এভাবে তেল মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলে ভালো হয়, তবে বেশি কষানো যায় না। হাঁসের মাংস বেশি কষালে সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যায়, আর রান্নাটা তাড়াতাড়ি শেষও করা যায় না। আর মাংসগুলো যেহেতু ছোটো ছোটো করে কেটেছি, তাই খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যাবে। হাঁসের মাংস যত ছোটো হয় ততই রান্নাটা খেতে বেশি ভালো লাগে, ঝোলের স্বাদটাও কিন্তু অন্যরকম হয়। প্রথম 2-3 মিনিট ঢেকে দেওয়ার পর ঢাকনাটা তুলে নেড়েচেড়ে আবারও ঢেকে রেখেছিলাম। এভাবে 2 বারে মাংসগুলো কষিয়ে নিয়েছি। আর হাঁসের মাংস বেশি না কষিয়ে এভাবে হালকা আঁচে কিছুক্ষণ ঢেকে ঢেকে কষালে মাংসটাও সেদ্ধ হয়ে যায়, আর মাংসের স্বাদটাও কিন্তু খেতে ভালো লাগে। 2 বারে ঢেকে দিয়ে 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো জল দিয়েছি। মাংস ছোটো ছোটো করে কাটলে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আবার হাঁসের মাংসের বয়স অনুযায়ী জলটা দিলে ভালো হয়। হাঁসের বয়স বেশি থাকলে হাড়গুলো অনেক বেশি শক্ত হয়, সেদ্ধ হতে সময় লাগে, সেই ক্ষেত্রে বেশি করে জল দিতে হবে। যেহেতু কচি হাঁসের মাংস, তাই অল্প করে জল দিয়েছি। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে জাল দেব। এই রান্নায় একটু জাল বেশি লাগে। ব্রয়লার মুরগির যত সহজে রান্না হয়ে যায়, হাঁসের মাংসের জাল কিন্তু অল্প দিলে হয় না। চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি আর ঢেকে দিয়ে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দেখে নিতে হবে মাংসটা কতটুকু সেদ্ধ হয়েছে। যতক্ষণ পর্যন্ত ভালো করে মাংস সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ভাজা আলুগুলো দেব না। হাঁসের মাংসের গ্রামীণ রান্নায় মাংস খুবই ছোটো ছোটো করে কাটা হয়। এতে 2টা সুবিধা পাওয়া যায়। এক হচ্ছে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, আর মাংসের ঝোলের স্বাদটা কিন্তু বড় হাঁসের টুকরার মাংসের চেয়ে এরকম করে কাটলে মাংসের ঝোলের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসলে আলুগুলো দিয়ে রেখে দিয়েছিলাম ঢেকে। আর চুলার আঁচটা এবার আর বাড়িয়ে দেব না। এবার পুরো রান্নাটাই এরকম হালকা আঁচেই করব।
হালকা আঁচে এরকম 4 থেকে 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এতে মাংস কিছুটা সেদ্ধ হওয়ার বাকি থাকলে সেটাও হয়ে যাবে, আর আলুগুলোও মাংসের সাথে সেদ্ধ হয়ে আস্তে আস্তে ঝোলটা গাঢ় হয়ে আসবে। গরম মশলা বাটা একদম শেষের দিকেও দিতে পারেন, আবার কিছুটা আগে দিয়েও এরকম জাল দিয়ে দিতে পারেন নিজেদের পছন্দ মতো। লবণে কম ছিল, সামান্য লবণ দিয়ে আবারও জাল দিচ্ছি। আর এবার চুলাটা এরকম হালকা রেখে দেব কিছুক্ষণের জন্য কড়াইটা, তাহলে আস্তে আস্তে ঝোলটা একটু শুকিয়ে আসবে। আর হাঁসের মাংসের শেষ দিকে রান্নার এরকম হালকা আঁচে যত বেশি চুলায় রেখে দেওয়া যায় ততই রান্নার কালারটা খুবই সুন্দর হয়, আস্তে আস্তে তেল উপরে উঠে আসে আর দেখতে দারুণ লাগে। পেঁয়াজ রসুন ছাড়া পাতি হাঁসের এই ধরনের গ্রামীণ রান্না দুর্দান্ত স্বাদের একটি রান্না। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। পোলাও, সাদা ভাত অথবা রুটি দিয়েও ইচ্ছে করলে খাওয়া যায়। আর হাঁসের মাংস সবচেয়ে ভালো লাগে সাদা ভাত দিয়ে খেতে। যারা পাতি হাঁসের মাংস পছন্দ করেন আশা করি ভালো লাগবে। হাঁসের মাংস কাঠের চুলায় একটু সময় নিয়ে রান্না করলে রান্নাটা দারুণ হয়। আর মাংসগুলো এরকম ছোটো ছোটো টুকরা করে রান্না করলে ঝোলের স্বাদ কিন্তু অন্যরকম হয়। কেমন লাগলো জানাতে ভুলবেন না।